আপনাদের যাদের গিগাবাইট 81 মাদারবোর্ড, তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটি, যাদের ঘুরে এবং বন্ধ হয়ে যায় বা ঘুরে কোনো ধরনের ডিসপ্লে দেয় না। তো আসলে আমরা খুবই শর্ট সময় পেয়েছি এবং এই ধরনের মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে যে এই মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে ঘুরে বন্ধ হয়। আবার কোনো সমস্যা হতে পারে যে আপনার ডিসপ্লে দেয় না, তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন? তো যেহেতু শর্ট কাজ এবং ভাবলাম আজকে ভিডিও একটা নতুন একটা ভিডিও তৈরি করে থাকি, সেক্ষেত্রে এই যে আমরা একটা আইসি, এই এটার নাম হচ্ছে বায়োস, অর্থাৎ এম বায়োস এবং বি বায়োস। অর্থাৎ এম বায়োস হচ্ছে ব্যাকআপ বায়োস এবং না সরি, এম বায়োস হচ্ছে মেন বায়োস এবং বি বায়োস হচ্ছে ব্যাকআপ বায়োস। তো আপনারা দেখবেন যে গিগাবাইটের মধ্যে দুটা মাদারবোর্ড, দুটা আইসি থাকে, এম বায়োস বা ব্যাকআপ বায়োস দুটাই থাকে। তো আপনারা যদি কোনো ক্রমে ব্যাকআপটা যদি খুলে এমে তো লাগাই দেন, তাহলে বোর্ডটা কিন্তু চলবে। তো এখন আমরা মূলত যে এম বায়োসটি আমরা সুন্দরভাবে এম বেকআপ বায়োসটা তুলে আমরা এম বায়োসটিতে লাগাই দেব। তো আপনাদের যাদের মাদারবোর্ডগুলো ঘুরে বন্ধ হয় তারা অবলম্বন করতে পারেন এই পদক্ষেপটা। তো ম্যাক্সিমাম 50% বোর্ড ওকে হইতে পারে। আদার্স যদি আপনার যেহেতু গিগাবাইট 81, তো সেই ক্ষেত্রে 50% ওকে হবে। এটা আপনার ফ্রি টিপস দিয়ে দিলাম। তো তো 50% আপনাদের বোর্ডগুলো রেডি হয়ে যাবে। তো যারা এই যে গিগাবাইটের 81 মাদারবোর্ড ফ্রেশ কিন্তু চালু হচ্ছে বন্ধ হচ্ছে বা ডিসপ্লে দিচ্ছে না, প্রসেসর একটু হালকা হিট হচ্ছে, তো তাদের জন্য এই প্রসেসটি। তো আপনারা একটু ব্যাকআপ বায়োসটা তুলে আপনারা এম বায়োসে লাগাই দিবেন। তো তাহলে আপনাদের এই যে আমরা তুলে লাগাই দিচ্ছি, এখন আমরা দেখব যে আমাদের মাদারবোর্ডটি ডিসপ্লে দিয়ে দেয় কিনা। তো আসলে মাদারবোর্ডটি ঘুরে বন্ধ হয় এই ধরনের সমস্যা। তো আর অবশ্যই যদি আপনারা একান্তগত যদি মাদারবোর্ডের আইসিগুলো নিতে যাচ্ছেন বা কোনো আইসিতেও কাজ হচ্ছে না, এম বায়োসও কাজ হচ্ছে না, ব্যাকআপ বায়োসও কাজ হচ্ছে না, তাহলে সুন্দর সুন্দর করে আপনারা আমাদের কাছে আইসিগুলোও কিনে নিতে পারবেন। তারপরেও যদি কাজ না হয়ে থাকে, সেক্ষেত্রে মাদারবোর্ডের কোনো একটা আইও আইসি থেকে রেজিস্টারের প্রবলেম হয়ে থাকে বা ক্যাপাসিটারের প্রবলেম হতে পারে বা অনেকগুলো সিগন্যাল রয়েছে, সেই সিগন্যালগুলোর প্রবলেম হতে পারে। সিগন্যালে ঠিকমতো কোনো প্রসেসর আইসি ইন হচ্ছে না বা প্রসেসরের যে ইনেবল ভোল্টেজগুলো ঠিকমতো পাচ্ছে না এবং ফিডব্যাক যে ভোল্টেজগুলো যে আছে একটি আইসির, যে ফিডব্যাক ভোল্টেজগুলো সেগুলো চেক দিতে হবে বা প্রত্যেকটি ভোল্টেজের চেক দিতে হবে। মিনিমাম আপনাদেরকে 20টা 81-এর মাদারবোর্ডের ক্ষেত্রে 20টা ভোল্টেজ আপনাদেরকে কনফার্ম আপনাদেরকে চেক দিতে হবে, স্টেপ বাই স্টেপ আপনারা চেক দিতে হবে। তো আপনারা যারা আমাদের ল্যাবে যারা ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এছাড়া যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন অবশ্যই। আর আমাদের চ্যানেলকে অবশ্যই, যারা ইউটিউব থেকে দেখতেছেন, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এছাড়া যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে আমার যে পেজটিকে অবশ্যই ফলো করবেন। তো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমরা এই যে বায়োসটা থেকে তুলে দিলাম, এটা আপনারা শর্ট ভিডিও করলাম। তো সময় ছিল খুবই হালকা, আমরা কাজেই মনোযোগী। এছাড়া যারা আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে যারা কাজগুলো শিখতে যাচ্ছেন, অবশ্যই কাজগুলো শিখতে পারবেন। এছাড়া কড়াই নিতে যাচ্ছেন, অবশ্যই কড়াই নিতে পারবেন। আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা কাজগুলো শেখাই। তো এই যে মাদারবোর্ডটি কিন্তু অন হয়ে গেল, আমাদের মাদারবোর্ডটি কিন্তু সরি, আমাদের টিভিটি অন করলাম। এখন আমরা ডিসপ্লেটি এখন দেওয়াবো। তো কারেন্ট দেওয়ালো। এখন আমরা মাদারবোর্ডটি ডিসপ্লে চেক দেবো যে মাদারবোর্ডটি এখন ডিসপ্লে দেয় না। তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমরা সকল ধরনের আইসি চিপ লেভেল এবং আইসির কাজগুলো করে থাকি। তো আপনারা যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রয়েছেন এবং যে কোনো জায়গা থেকে কাজগুলো শিখতে যাচ্ছেন, অবশ্যই কাজগুলো শিখতে পারবেন। এছাড়া আপনাদের যাদের পিসির সমস্যা, অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন এবং হোয়াটসঅ্যাপ রয়েছে। এই যে আমি অন করব, এখন আমাদের মাদারবোর্ডটি ডিসপ্লে দেয় কিনা সেটাও আমরা দেখাবো আর কি। তো প্রথমত ঘুরবে বন্ধ হবে, এটা স্বাভাবিক। গিগাবাইটের যেহেতু বোর্ড একটু ঘুরে বন্ধ হয়। তো তারপরে দেখবেন যে ঘোরার পরে যে আপনাদের ডিসপ্লে আসে কিনা। তো এই কারণের বশত যে বায়োস অর্থাৎ হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম আইসি, অর্থাৎ বেসিক, এই যে আমাদের মাদারবোর্ডটি ডিসপ্লে দিয়ে দিছে। তো অবশ্যই যারা ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আমরা প্রতিনিয়ত ভিডিওগুলো সারি এবং প্রতিনিয়ত ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে এবং অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো আমরা সকল প্রকার ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।